হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের ভিডিও ডিফারেন্স বিটুইন কম্পাইলার, ইন্টারপ্রেটার অ্যান্ড অ্যাসেম্বলার। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে আমাদের ট্রান্সলেটার তিন রকম টাইপের ট্রান্সলেটার আছে। একটা হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার, এবং এই তিনটের মধ্যে ডিফারেন্স আমরা আজকে আলোচনা করছি। তো ফার্স্ট আমরা কলাম ওয়াইজ আমরা ভাগ করে নিয়েছি। কম্পাইলার, এটা হচ্ছে ইন্টারপ্রেটার কলাম, এবং এটা অ্যাসেম্বলার কলাম। তো কম্পাইলারের সম্পর্কে বলছে যে দ্য ইট ট্রান্সলেট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইন্টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ইন্টারপ্রেটারও তাই বলছে যে ইট অলসো ট্রান্সলেট দ্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইন্টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। কিন্তু অ্যাসেম্বলার বলছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইন্টু ইট ট্রান্সলেট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইন্টু লো লেভেল অর মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট, এটা আমাদের ডিফারেন্স হয়ে গেল। সেকেন্ড ডিফারেন্স হচ্ছে ট্রান্সলেট হোল কোড অ্যাট ওয়ান্স। মানে আমরা যখন কম্পাইলার ইউজ করছি, কম্পাইলারের মাধ্যমে আমরা পুরো সি কোড বা সি প্লাস প্লাস কোড, যে কোডটাকে আমরা কম্পাইলারের মাধ্যমে একটা ল্যাঙ্গুয়েজ থেকে একটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করছি, তো পুরো কোডটাকে ও একবারে কম্পাইলার একবারে অ্যাট ওয়ান্স ও হাই লেভেল থেকে লো লেভেলে ট্রান্সলেট করতে পারছে। কিন্তু ইন্টারপ্রেটার কী করছে? ইন্টারপ্রেটার এখানে ডিফারেন্স আছে। ইন্টারপ্রেটার ট্রান্সলেট দ্য লাইন বাই লাইন অফ দ্য কোড। মানে আমাদের যে কোডটা আমরা ইন্টারপ্রেটারকে দেবো, সেই ইন্টারপ্রেটার কী করবে? ও লাইন বাই লাইন কিন্তু কোডটাকে কম্পাইল অ্যাকচুয়ালি ইন্টারপ্রিট করবে বা ট্রান্সলেট করবে। আর অ্যাসেম্বলার কী করবে? অ্যাসেম্বলারও কিন্তু লাইন বাই লাইন বা ইনস্ট্রাকশন বাই ইনস্ট্রাকশন আমাদের যে কোডটা আছে এখানে, যখন আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করব তখন সেগুলো আর কোডিং থাকবে না, সেগুলোকে আমরা ইনস্ট্রাকশন বলবো। তো ইনস্ট্রাকশন বাই ইনস্ট্রাকশন বা লাইন বাই লাইন অ্যাকচুয়ালি সে লাইন বাই লাইনে ওটাকে ট্রান্সলেট করবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ টু লো লেভেল ল্যাঙ্গুয়েজ। নেক্সট, যদি কম্পাইলারের মাধ্যমে যদি কোনো কোডকে আমি হাই লেভেল থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে যাই, এবং সেই কোডের মধ্যে যদি কোনো ভুল থাকে বা অনেকগুলো যদি ভুল থাকে, ইট ইনফর্মস অল দ্য এরার্স অ্যাট ওয়ান্স। একবারে ও সবকটা এরারকেই ও দেখিয়ে দেবে, কম্পাইলার দেখিয়ে দেবে। কিন্তু ইন্টারপ্রেটার কী করবে? ইন্টারপ্রেটার ফার্স্ট এরারটাকে ও জাস্ট শো করবে, এবং যতক্ষণ না সেই ফার্স্ট এরারটাকে আমি ফিক্স করছি বা ঠিক করছি, ততক্ষণ পর্যন্ত ও নেক্সট লাইনে ও আর ইন্টারপ্রিট করতে যাবে না, বা ও আর ট্রান্সলেট করতে যাবে না, বা এরারও খুঁজে পাবে না, ওর এরারটা শো করাবে না। আর অ্যাসেম্বলারের ক্ষেত্রেও তাই। অ্যাসেম্বলারের ক্ষেত্রে এই কিন্তু লাইন বাই, যেহেতু এই লাইন বাই লাইন কোডিং করছে, কোডিংটাকে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করছে, তো দেয়ারফর এও কিন্তু জাস্ট ফার্স্ট এরারটাকেই কিন্তু দেখাবে, পরের এরারগুলোকে দেখায় না। আচ্ছা, নেক্সট হচ্ছে ইট ইজ ফাস্টার। অবশ্যই বুঝতে পারছো যে আমরা যদি কম্পাইলার ইউজ করি, কম্পাইলার যেহেতু টোটাল কোডটাকে একবারেও হাই লেভেল থেকে লো লেভেল ট্রান্সলেট করছে, বা একবারে সবকটা এরার ও শো করাচ্ছে, এবং সেই এরারগুলো যে ধরো যে তোমার কোডটা লিখছে, মানে যে কোডার যে আছে, যে প্রোগ্রামার যে আছে, সে কিন্তু সবকটা যেহেতু একবারে এরারগুলো দেখে নিতে পারছে, তো ও একবারে এডিট করতে পেয়েই ও কিন্তু পুরোটা কোডটাকে আবার নতুন করে লিখে ফেলে, বা পুরো যতগুলো এরার আছে সবকটা এরারকে একবারেও ঠিক করে ফেলতে পারছে। তাই জন্য টোটাল কম্পাইলেশন টাইমটা আমরা যেটা দেখব, টোটাল কম্পাইলেশন টাইমটা হচ্ছে মোর ফাস্টার। যে সেক্ষেত্রে ইন্টারপ্রেটার যদি দেখি, ইন্টারপ্রেটার ইজ মোর স্লোয়ার। কারণ কি? ও বারবার ইন্টারাক্ট করছে ইউজারকে, যে প্রোগ্রামারকে বলছে এই লাইনে ভুল আছে, তারপরে সেই লাইনে ফিক্স করার পরে আবার নেক্সট লাইনে বলছে এখানে ভুল আছে, বা একটা লাইন বাই লাইন যেহেতু করছে, ও কিন্তু কোয়াইট স্লোয়ার দ্যাট কম্পাইলার। আবার অ্যাসেম্বলার বলতে পারি, অ্যাসেম্বলারটা কিন্তু ফাস্টার। কেন আমরা ফাস্টার বলবো? কারণ দেখো, এই যখন কম্পাইলার আর ইন্টারপ্রেটার আমরা ইউজ করছি, তখন কম্পাইলার আর ইন্টারপ্রেটার কোনো একটা প্ল্যাটফর্মের ওপর রান করছে, কিন্তু অ্যাসেম্বলারটা বেসিক্যালি আমাদের কোনো প্ল্যাটফর্মে রান করে না, ও কিন্তু ডাইরেক্টলি মাইক্রো প্রসেসরের ওপরে ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা আমরা অ্যাপ্লাই করি বলে ও কিন্তু অনেকটাই ফাস্টার, মানে হার্ডওয়্যার স্পিডটাও বেশি গ্র্যাব করে রাদার দেন সফটওয়্যার স্পিড। এরা কিন্তু সফটওয়্যার স্পিডে কাজ করে, আর এ কিন্তু হার্ডওয়্যার স্পিডে কাজ করে, যে কারণের জন্য অ্যাসেম্বলারটা কিন্তু একটা ফাস্টার, আমরা অনেক ফাস্টার টাইম পাই। আচ্ছা, নেক্সট হচ্ছে লাস্ট আমাদের যেটা টপিক রয়েছে, এবং লাস্ট যে পার্থক্যটা রয়েছে, যে কম্পাইলার আমরা কোথায় কোথায় ইউজ করি। বেসিক্যালি আমরা কম্পাইলার সি প্লাস প্লাস এরকম টাইপের হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য কম্পাইলার ইউজ করা হয়, এবং সেখান থেকে এই সি প্লাস প্লাস এদের থেকে আমরা ডাইরেক্টলি লো লেভেল ল্যাঙ্গুয়েজ
কম্পাইলারের মাধ্যমে কম্পাইল করে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারি। আর ইন্টারপ্রেটার কী করে, ইন্টারপ্রেটার ইউজড বাই রুবি, পাইথন, পিএইচপি। তো রুবি, পাইথন, পিএইচপি এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু ইন্টারপ্রেটার বেসিক্যালি ইউজ করে। আচ্ছা, এর ক্ষেত্রে বলে রাখি জাভা কিন্তু দুটোই ইউজ করে, কম্পাইলারও ইউজ করে, ইন্টারপ্রেটারও ইউজ করে। কখন কম্পাইলার ইউজ করে, যখন ধরো জাভা কী করে, জাভা একটা ক্লাস ফাইল তৈরি করে, মনে রাখবে এটা, যখন এর পরে পড়বে যে জাভা কী করে। জাভা প্রথমে তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থাকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে একটা ক্লাস ফাইল তৈরি করে। ক্লাস ফাইল বলতে একটা লো লেভেল ফাইল তৈরি করে। তো এই লো লেভেল ফাইলটা যখন তৈরি হয় তখন এটা, এই লো লেভেল ফাইলটা হয় মেশিন ইন্ডিপেন্ডেন্ট ফাইল, ঠিক আছে, সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট ফাইল। তোমরা পরে এইগুলো ব্যাপারগুলো বুঝবে, মনে রাখবে যে একটা ক্লাস ফাইল তৈরি করে, যে ক্লাস ফাইলটা কিন্তু কম্পাইলারের মাধ্যমে কম্পাইল হয়ে তৈরি হয়। কিন্তু সেই ক্লাস ফাইলটা যখন আমার রান করতে যায় তখন কিন্তু ইন্টারপ্রেটার কাজ করে, ইন্টারপ্রেটারকে দিয়ে কাজ করায়, মানে ইন্টারপ্রেটারকে দিয়ে ও লো লেভেলে আসে। মানে ফার্স্ট হচ্ছে জাভা থেকে ক্লাস ফাইল তৈরি করে, ক্লাস ফাইল থেকে ও একটা এক্সিকিউটেবল ফাইল বা লো লেভেল ফাইল তৈরি করে। তাহলে ক্লাস ফাইলটাও কিন্তু একটা ওই ইন্টারপ্রেটার হিসেবে, মানে ইন্টারপ্রেটার দিয়ে ও কিন্তু ওই ক্লাস ফাইল থেকে লো লেভেল ফাইলে কনভার্ট হয়। কিন্তু যেটা জাভা থেকে ক্লাস ফাইল তৈরি হয় সেটা কিন্তু কম্পাইলারের কাজ করে। তাহলে কম্পাইলার, ইন্টারপ্রেটার দুটোই কিন্তু কাজ করছে আমাদের জাভাতে। আচ্ছা, এবার আমরা যদি অ্যাসেম্বলার বলি, অ্যাসেম্বলার ইজ অলসো ইউজড ইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। যেখানে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করব সেখানেই কিন্তু আমাদের অ্যাসেম্বলারটা ইউজ হবে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলারের মধ্যে পার্থক্য। এর পরের ভিডিওতে অবশ্যই আমরা এর পরে আরও কিছু আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। ধন্যবাদ।